আসসালামু আলাইকুম। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ngi.teletalk.com.bd তে আমরা প্রবেশ করব। এরপরে রিক্রুটমেন্ট সাইকেল 5 এ ক্লিক করব। এখানে দেখতেছি নোটিশ বোর্ড, অ্যাপ্লিকেশন, পাবলিক সার্কুলার, ভ্যাকান্ট লিস্ট, পোস্ট। আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। এরপর এখানে হোম, সাইকেল 5 সার্কুলার, তারপরে ফটো ইরেজার অর্থাৎ ফটো সাইজ করা যেটা প্রসেস। সাইকেল 5 এ আমরা প্রবেশ করব। এরপরে আমরা এখানে দেখতে পারবো যে একটা পাবলিক সার্কুলার যে হলো পঞ্চম যে গণবিজ্ঞপ্তি হলো, সেই পঞ্চম গণবিজ্ঞপ্তির একটা আম, উম, যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি এখানে মূলত প্রবেশ করাবে, দেখাবে। নেটওয়ার্কের কারণে দেখতে একটু সমস্যা হচ্ছে। তো এই আমরা এটা দেখতে পাচ্ছি পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এই সার্কুলারটি ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো আমরা এখানে না থেকে এরপরে ব্যাক করব, হোম পেজ ক্লিক করব। এখানে দেখতেছি নিউ অ্যাপ্লিকেন্ট, গো টু অ্যাপ্লিকেশন ফর্ম। যারা নতুন অ্যাপ্লিকেন্ট তাদেরকে এই ফর্মে যাইতে হবে। আর যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছে তারা সাবমিশন প্রসেস করার জন্য এটা লগ ইন করতে পারবে। অর্থাৎ যারা নতুন আবেদন এখনো করেনি তাদের জন্য এই নিউ অ্যাপ্লিকেশন ফর্মে তাদেরকে ক্লিক করতে হবে। তাহলে নিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি রোল, একটি ব্যাচ রেজিস্ট্রেশন নং ব্যবহার করে একটি আবেদন করা যাবে। এর পাশাপাশি ফাইনাল সাবমিশনের পূর্বে আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। এখানে বিভিন্ন নিয়মগুলো লেখা আছে যে আবেদন প্রক্রিয়া শেষ হয় আপনি কোন পর্যায়ে লগ আউট করতে, যে কোনো পর্যায়ে লগ আউট করতে পারবেন। এর পাশাপাশি আপনারা নির্দিষ্ট যে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে। এরপর পোস্টসেটে আমরা ক্লিক করব। এখানে রোল আর ব্যাচ নম্বর দিতে হবে। তো রোল হচ্ছে যেটা আপনারা ব্যবহার করছেন। ব্যাচ এইখানে দেখতেছি 16 আর 17। 16-17 যারা আছে তারাই শুধু আবেদন করতে পারবে, নিবন্ধনধারী যারা আছে। একটা যদি আমি এখানে রোল দেই, একটা রোল যদি ইনপুট করি এবং রোল ইনপুট করে আমি যদি এখানে ব্যাচটা সিলেক্ট করি, 17তম ব্যাচ দিলাম। দেখুন রেজিস্ট্রেশন নম্বরটা দেখাচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বরটা অবশ্যই লাগবে। এই রেজিস্ট্রেশন নম্বরটা ইনপুট করে তারপরে সাবমিট করতে হবে। এই যে রেজিস্ট্রেশন ইনপুট করিনি বিধায় কিন্তু সাবমিট আমরা ভিতরে ঢুকতে পারতেছি না যখন আমরা রেজিস্ট্রেশন। নতুন করে যদি লগ ইনে ক্লিক করি, হ্যাঁ, তাহলে লগ ইনে যদি আমি ক্লিক করি তাহলে কি দেখাবে জিনিসটা আপনারা একটু দেখেন। লগ ইনে ক্লিক করলে রোল নম্বরটা আর ব্যাচ নম্বর দেখাবে। এখানেও সেম কাজ, রোল ব্যাচ দিয়ে আপনাদের